খাতিবুল ভাই, আমরা বিভিন্ন সময় দেখতে পাই আপনার গ্রিন নেচার 1971 চ্যানেলে আপনি সমাজ সচেতনমূলক বা গঠনমূলক অনেক কিছু আপনি নিয়ে আসেন, বিশেষ করে সবুজ প্রকৃতি। আপনি তার যে প্রকৃতির যে গুণগুণ বা গুরুত্ব তা আপনি জনতার সাথে তুলে ধরেন। আপনি খেলাধুলো নিয়ে আপনি সুন্দরভাবে যুব সমাজদের যে ভূমিকা সেই ভূমিকা তুলে ধরেন। কিন্তু আজ বিশ্ব তামাক মুক্ত দিবস। এই তামাক মুক্ত দিবসে আপনি কি মনে করেন, যুব সমাজের প্রতি আপনার কি আহ্বান, সেটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, সম্মানিত বিজ্ঞ আইনজীবী জনাব বাসুদেব গুহ মহোদয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে বিশ্ব তামাক মুক্ত দিবস। আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল, জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন নেচার 1971 দীর্ঘ 3-4 বছর যাবত এই মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আমি ঢাকা জজ কোর্টে বিগত 1.5 বছরের নাজির থাকাকালে ঐতিহাসিক যে কাজটি করেছিলাম, শতভাগ ধূমপান মুক্ত এলাকা ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণ তৈরি করেছিলাম এবং পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করেছিলাম। সেটি তামাকের সাথে সম্পর্কিত ছিল। শতভাগ একেবারে ধূমপান মুক্ত ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণ বিনির্মাণ করেছিলাম। এরপরেও আমি সারা দেশে কাজ করে যাচ্ছি। সারা দেশে সকলের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, প্রকাশ্যে জনসমক্ষে পাবলিক প্লেসগুলোতে, বিশেষ করে স্পর্শকাতর যে জায়গাগুলো রয়েছে, বাংলাদেশের বিচারালয়গুলো, পাবলিক অফিসগুলো, যেমন ডিসি অফিস, এসপি অফিস, বিভিন্ন সচিবালয় সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আমি সকলকে প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান থেকে বিরত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই আমার আহ্বান থাকবে। এবং এই বিশ্ব তামাক মুক্ত দিবসে শুভেচ্ছা জানিয়ে এবং এই তামাকের তামাকের যে ক্ষতিকর দিকগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে, না হলে আমাদের স্বাস্থ্যের যে বিষয়টা রয়েছে সেটা অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। আমার আহ্বান থাকবে এই বিশ্ব তামাক মুক্ত দিবসের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করছি, আপনারা প্রকাশ্যে জনসমক্ষে, যেমনটি ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে আমি শতভাগ ধূমপান মুক্ত এলাকা হিসেবে তৈরি করে ফেলছিলাম। এখানে কোনো তামাক সেবন হতো না, মাদক সেবন হতো না। পুরোপুরি আমার একক নেতৃত্বে এবং আমার পরিচ্ছন্ন কর্মী সহ প্রশাসনের নির্দেশে, আপনাদের বিজ্ঞ আইনজীবীদের সহায়তায়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সচেতন করার ফলে আমি সেখানে তামাক মুক্ত এলাকা ঘোষণা করেছিলাম। এবং এখনও আমার সারা দেশের সকলের প্রতি আহ্বান থাকবে যেন এই তামাক থেকে বিরত থাকার জন্য। ধন্যবাদ। দেখুন, আমি আরেকটি প্রশ্ন আপনাকে করব। পাবলিক প্লেসে অনেকে সিগারেট একজন খায়, কিন্তু সবাই তো খায় না। তা আপনি কি মনে করেন যে সিগারেটের এই একজনের খাবারকে কেন্দ্র করে, বা ধূমপান পান, যেটা আমি খাবার বলতে এখানে ধূমপান একজন করে, বাকিরা করে না, কিন্তু তাদের কিভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে? একজন ধূমপান করছে, বাকি আশেপাশে যারা বসে আছে তাদের কিভাবে এই ধূমপানের মাধ্যমে ক্ষতি হয়, সেটা যদি একটু বলতেন। ধন্যবাদ। দেখেন, আপনি বলছেন একজন ধূমপান করছে, তারা আর যারা ধূমপান করে না তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তারা যারা ধূমপান করছে তারা তো ধোঁয়াটা ছেড়ে দিচ্ছে, এটা আমাদের বায়বীয় বিভিন্নভাবে এটা বিস্ফোরণ হয়ে যাচ্ছে। তো বিস্ফোরণ এখানেই তবে ভেসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা যারা ধূমপান করেন না তাদের নাকে মুখে চোখে মুখে ঢুকে যাচ্ছে, হ্যাঁ, বাতাসের মাধ্যমে। তো যারা ধূমপান করছেন না পরোক্ষভাবে তাদেরও ধূমপান হয়ে গেল। এই জন্য প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান থেকে বিরত থাকার জন্য আমি সকলকে সারা দেশে সচেতন করছি। ইতিমধ্যে তো জানেন আমি ঢাকা জজ কোর্টে বিগত 1.5 বছরের নাজির থাকাকালে শতভাগ ধূমপান মুক্ত এলাকা তৈরি করে ফেলেছিলাম, এটা সকলে জানে। তার জন্য আমাকে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় মাস 2 পূর্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জনাব ব্রিগেডিয়ার জেনারেল জনাব ইমরুল কায়েস স্যার আমাকে স্বাগত জানিয়েছেন। সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা আমাকে আমার ভালো কাজের জন্য স্বাগত জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রী পর্যায়ের, এমপি পর্যায়ের বলেন, বিভিন্ন সরকারের আমলা এবং সাধারণ মানুষ আমাকে ব্যাপক জনসমর্থন দিয়েছেন আমার ভালো কাজের জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনার এই গুরুত্বপূর্ণ সমাজ সচেতনমূলক যে বক্তব্য, এটি দেশ এবং জাতিকে অবশ্যই একটি সুন্দর বার্তা দিবে, মেসেজ দিবে। আসুন আমরা বিশ্ব তামাক মুক্ত দিবসে সবাই ধূমপান মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলি, এই আহ্বান রেখে আপনাকে ধন্যবাদ দিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনি এই গুরুত্বপূর্ণ ব্যস্ততা থেকেও আমাকে সময় দিয়েছেন আমার চ্যানেলের জন্য, দেশবাসীর জন্য, মানুষের মঙ্গলের জন্য। এজন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।